সাংগঠনিক সম্পাদক আজকে এমপি গলায় খেতলার মাননীয় এমপি মহান জাতীয় সংসদের মাননীয় হরির বাবু সাইদ আবু আহমদ স্বপন ভাই, এই স্বপন ভাইয়ের শীর্ষ মোস্তাক। এই কারণে আমরা মোস্তাকের কাছ থেকে আপনারা অনেক কিছু আশা করেন, অনেক কিছু প্রত্যাশা করেন। মোস্তাক সেই ব্যবস্থা ইনশাল্লাহ করে দেবে। আপনারা ইতিমধ্যে আপনারা মিয়ার মোস্তাকের কাছে শুনবেন। জয়পুরহাট আমরা এই 1 নম্বর ওয়ার্ডের যে বাসিন্দা, এখান থেকে খন্দনপুর থেকে গতন শহর যে রাস্তা গিয়েছে, ইতিমধ্যে এই রাস্তা আঞ্চলিক মহাসড়কে উন্নতি হয়েছে। অল্প দিনের মধ্যে এই রাস্তা টেন্ডার হবে এবং জয়পুরহাটের একটা গুরুত্বপূর্ণ বাইপাস এই রাস্তা হবে। এইরকম অসংখ্য রাস্তাঘাট, খুলনার রাস্তাটা আপনারা ইতিমধ্যে ভাঙাচোরা দেখছেন। এখানে আমাদের জমিয়ে পড়েছে, অনেক জমিওয়ালা এই এত টাকা আর কখনো কেউ পাই না। আমরা নিজেরা 75 লক্ষ টাকা ছাত্র জমি পেয়েছি, ভাঙাচোরার টাকা পেয়েছি। আমরা জয়পুরহাটের বেলগুড়ি থেকে এই রাস্তার ভিন্ন হাইওয়ে হওয়ার কারণে আগামী যে এই দিকে ফোরলেনের রাস্তা হবে। ইতিমধ্যে ছাত্রলীগের এটা বলেছেন সুগামের কথা। এইরকম অসংখ্য জয়পুরহাট মেডিকেল হাসপাতাল সহ জয়পুরহাটের শিশু পার্ক অনেক কাজ আপনাদের মেয়র মোস্তাক করে দিবেন। এবং মেয়র মোস্তাকে আপনারা জানেন আপনাদের প্রতি এত দরদ, আপনাদের এই পাড়ায় অসহায় মানুষজন বেশি, এই জন্য আপনাদের প্রতি তার অত্যন্ত ভালোবাসা। আপনারা তার নিজেই প্রমাণ। ওই রাতের অন্ধকারে আপনাদের কাছে কেউ না খায় আছে না, কেউ চিকিৎসার অভাবে চিকিৎসা পাচ্ছে না, কার সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, এইরকম সে খোঁজ করে নিয়ে সকলকে সে সহযোগিতা করার চেষ্টা করেন। এই জন্য এইরকম একটি মেয়রের দরকার। এখানে অনেক মেয়র প্রার্থী হয়েছেন। আমরা কারো সমালোচনা করতে চাই না, কারো দুর্নাম করতে চাই না। যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের প্রতিনিধি যদি আপনারা বানান, তাহলে ইনশাআল্লাহ এই এলাকার সহ জয়পুরহাটে একটু উন্নত জয়পুরহাট হবে। এবং জয়পুরহাট শুধু পৌরসভা নয়, গোটা জয়পুরহাট জেলাকে আধুনিক জয়পুরহাট হিসাবে মানুষ চিনবেন। কারণ আগে বলতে হতো বগুড়ার পাশে জয়পুরহাট, নওগাঁর পাশে জয়পুরহাট, দিনাজপুরের পাশে জয়পুরহাট, আর এখন মানুষ বলবে জয়পুরহাটের পাশে বগুড়া, নওগাঁর পাশে জয়পুরহাট নয়, জয়পুরহাটের পাশে নওগাঁ, জয়পুরহাটের পাশে দিনাজপুর। এইরকম উন্নয়ন করার জন্য আমাদের মেয়র মহোদয় এবং আমাদের প্রিয় নেতা স্বপন ভাই সেই বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আপনাদের কাছে প্রয়োজনীয় অনুরোধ করবো, আগামী 28শে ফেব্রুয়ারি সকাল সকাল কেন্দ্রে গিয়ে মেয়র মোস্তাক হয়ে, আজ থেকে মেয়র মোস্তাক হয়ে আপনারা প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে আপনারা ভোট চাবেন এবং আপনারা নিজে ভোট দিবেন, পরিবারের ভোট নিশ্চিত করবেন এবং অন্য যারা ভোটার আছে তাদের কাছে প্রয়োজনীয় অনুরোধ করবেন 28 তারিখে যেন নৌকা নৌকায় ভোট দিয়ে মেয়র মোস্তাককে জয়যুক্ত করে। এই আছে এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক নৌকা।